আমরা আজকে এসেছি অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান উপলক্ষে ঢাকার ইস্কন মন্দিরে। এখানে অনেক ভক্ত সমাগম। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সবাই ইস্কন মন্দিরে এসেছে। আমি আছি, পাশে এই যে মিতু আছে। আমরা ভক্তদের জন্য যে সারণি নির্মাণ করা হয়েছে তার নিচে অবস্থান করছি। অনেক অনেক ভক্তবৃন্দ প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। সুশৃঙ্খলভাবে তারা লাইনে দাঁড়িয়ে আছে। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, তারা প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আমরা প্রসাদ নিয়ে হল রুমে ঢুকলাম। হল রুমের ভিতরে সবাই প্রসাদ পাচ্ছে, অর্থাৎ লাইন দিয়ে প্রসাদ নিয়ে এই হল রুমে এসে হল রুমে বসে প্রসাদ পেতে হয়। সবাই বসে কত সুন্দরভাবে প্রসাদ পাচ্ছে। উপরে ফ্যান চলছে, প্রভুরা জল বিতরণ করছে। অনেক সুন্দর একটি পরিবেশ ভিতরে। আমরা প্রসাদ পাচ্ছি, মিতু পাশে বসা, আমি প্রসাদ পাচ্ছি। প্রসাদটার স্বাদ অনেক সুন্দর হয়েছিল সেদিন। ভাজি, বিরিয়ানি, নিরামিষ বিরিয়ানি খেতে আসলেই অনেক টেস্ট। এর আগেও আমি খেয়েছি। প্রতি অনুষ্ঠানেই আলাদা কিছু আয়োজন করে ইস্কন মন্দির ভক্তদের জন্য। অক্ষয় তৃতীয়ার দিন ছিল সম্পূর্ণই ফ্রি প্রসাদ। আমরা প্রসাদ পেয়ে হলরুম থেকে বের হয়ে যাচ্ছি। এই পাশ দিয়ে প্রসাদ নিয়ে আসতে হয় হলরুমের ভিতরে। এখন আমরা হলরুমের থেকে বের হয়ে মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের দিকে যাচ্ছি। সামনে ছোট স্পেস, অর্থাৎ কি মন্দিরটা নতুনভাবে সাজানোর জন্য কাজ চলতেছে। অনেক বড়ভাবে বিল্ডিং করা হচ্ছে। এই ঘর কিছুই থাকবে না, সব ভেঙে ফেলে নতুন রূপে সাজানো হবে মন্দির। ইতিমধ্যে এক সাইড মোটামুটি কমপ্লিট হয়েছে, আর এক সাইডের কাজ ধরছে, এজন্য একটু জায়গা সংকট। আমরা আবার ভক্তদের যেখানে অভ্যর্থনা দেয় সেইখানে চলে আসলাম। এখানে শরবত বিতরণ হচ্ছে ভক্তদের মাঝে। এই যে অখিলদার জন্যই আজকে খুব সহজে প্রসাদ খেতে পেরেছি, ভিড় এর মধ্যে যেতে হয়নি। এই যে আমরা নিচে আসলাম, অর্থাৎ পার্কিংয়ে। এখানেও দেখেন অনেক লোক। আমরা এখন বের হয়ে যাব মন্দিরের ভিতর থেকে। আমরা বের হচ্ছি পার্কিংয়ের রাস্তা ধরে। অবশ্য এইটা মূল রাস্তা না, যখন মন্দির কমপ্লিট হবে তখন ওই পাশ দিয়া মূল রাস্তা হবে। এটা জাস্ট পার্কিংয়ের রাস্তা। আমরা আস্তে আস্তে মন্দির থেকে বের হয়ে যাচ্ছি। অখিলদা আমার সাথে আছে। অখিলদা অনেক উপকার করছে আমাদের প্রসাদ পাওয়ার জন্য। থ্যাংক ইউ। নাইলে হয়তো বা যে ভিড়, আমরা প্রসাদ খেতেই পারতাম না আজকে দিন। এরপরে আমরা সম্পূর্ণরূপে একদম বাইরে চলে আসছি, রাস্তার দিকে হাঁটছি। এই যে আমরা রাস্তায় চলে আসলাম। অনেক সুন্দর কাটলো দিনটা অক্ষয় তৃতীয়া উপলক্ষে। স্বামীবাগ ইস্কন মন্দির থেকে বের হয়ে আমরা যাচ্ছি স্বামীবাগ এর লোকনাথ মন্দিরে, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে যাচ্ছি। আমরা চলে আসছি লোকনাথ ব্রহ্মচারী এর মন্দিরে, অর্থাৎ ওই ইস্কন মন্দিরের একটু পাশেই। 5 মিনিট লাগে মনে হয় হাইটে আসলে। 5 মিনিট লাগেও না, তারও কম সময় লাগে হাইটে আসলে। ইস্কন মন্দিরের পাশে অনেক বড় মন্দির হচ্ছে লোকনাথ মন্দির দেখতে অনেক সুসজ্জিত। আমি সবাইকে দেখাচ্ছি আস্তে আস্তে করে। লোকনাথ মন্দিরেও প্রসাদ পাওয়া যায়, কিন্তু সেটা টাকার বিনিময়ে, অর্থাৎ আপনাকে টাকা দিয়ে টোকেন সংগ্রহ করে এরপরে প্রসাদ পেতে হবে। দেখুন কত সুন্দর। সবাই এখানে ধূপ এবং মোমবাতি দেয়।
এখন আমরা যেখানে লোকনাথ মন্দিরের যেখানে যাত্রীদের বিশ্রামাগার অর্থাৎ মন্দিরের সামনেই সেখানে চলে আসছি। দেখুন এখানে কত লোক বিশ্রাম নিচ্ছে, অনেক সুন্দর লাগছে চারিদিকটা। সবাই যার যার মতো রেস্ট নিচ্ছে, শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ গল্প করছে। এখানে বিশ্রাম নেওয়ার পর এরপরে সবাই চলে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নেয়। আমি আপনাদেরকে উপর থেকে ভিডিও করে দেখাচ্ছি, কত সুন্দর সবাইকে দেখা যাচ্ছে উপর থেকে, কিন্তু যে ছোট ছোট দেখা যাচ্ছে। লোকনাথ মন্দির আসলেই অনেক সুন্দর একটা জায়গা। দেখুন ফ্লোরে কত সুন্দর আলপনা করেছে, আলপনা করার পর সেটা এখনো রয়েছে। এখানে সবাই মন্দির দর্শন করছে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।